আপনাদেরকে সয়াবিন কিভাবে রান্না করে সেটা দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা ফরচুন আমরা সয়াবিন কিনে নিয়ে এসেছি বাজারে। কেনা সয়াবিনটা সাধারণত ভালো হয়, খেতেও ভালো লাগে এবং বালি থাকে না, সেহেতু প্যাকেটে সয়াবিনটা নিয়ে আসার চেষ্টা করবেন। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা সয়াবিনটা আমি ঢেলে নিলাম প্যাকেট কেটে। তো সয়াবিনগুলা দেখতে যতটুকু লাগে এটা সিদ্ধ করার পর আরও বড় হয়ে যেতে গরম পানিটা ভালো করে ফুটাই নেবেন। নেওয়ার পরে সয়াবিনগুলো ঢেলে দিবেন। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। পানিটা যেহেতু আগে থেকে একদম টকবকে গরম করে নিয়েছিলাম। তো 2 থেকে 3 মিনিট সিদ্ধ হওয়ার পরে নামায় নেবেন। তো তাহলে এইভাবে সয়াবিনটা, তো আমার দেখতে পাচ্ছেন সয়াবিনটা আমি নামিয়ে নিয়েছি। তো যেহেতু গরম পানি ছিল একটা ছাঁকনিতে আমি নিয়ে নিয়েছি যাতে গরম পানিটা নিচে পড়ে যায়। আর এটা সেঁকে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে আপনারা পানিটা চিপে বের করে দিবেন, না হলে ওটা একটু গন্ধ লাগে। তাই সয়াবিনটা আমি প্রতিটা সয়াবিন এভাবে হাত দিয়ে চিপে চিপে যে গরম পানি সিদ্ধ করা পানিটা ওর ভিতরে প্রবেশ করেছিল সেটা আমি চিপে চিপে ফেলে দিচ্ছি। তো এভাবে আমি পর্যায়ক্রমে সব সয়াবিনগুলা ফেলে চিপে নিব। তো আমার প্রায় হয়ে আসছে। তো কারা সয়াবিন খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমরা আজকে প্রথম সয়াবিন খেলাম। তো খেতে অনেকটা মাংসের মতো লাগলো। যারা বিশেষ করে নিরামিষ খান সেই ক্ষেত্রে তারা মাঝে মাঝে সয়াবিন রান্না করে খেতে পারেন, এটা আমিষের ঘাটতিটা পূরণ করবে। তো এই তো আমার সব চিপা হয়ে গেছে। এবার একটু তেলে দিয়ে সয়াবিনটা ভেজে নেবেন। আর ভাজার সময় একটু হালকা একটু হলুদ দিয়ে দিবেন সয়াবিনের ভিতরে। তো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা সরিষার বা সয়াবিন যেটা ইচ্ছা হয় সেটা দিয়ে ভেজে নেবেন। তো সয়াবিন আমি সরিষার তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি, আর একটু হলুদ দিয়েছি। একটু ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে রান্না করার আগে। তো আমার ভাজাও হয়ে গেছে, রেখে দিয়েছি। এরপর সরষের তেল আবার আমি কড়াই দিয়েছি, দিয়ে এলাচ আর দারচিনি একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে সেন্ট করবে। আর একটু তেজপাতাও ভেজে নিয়েছি আমি। পাশাপাশি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পর্যায়ক্রমে অন্যান্য মশলাগুলা আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিব। এরপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে নিব পরিমাণ মতো। তো সবগুলা দিয়ে আমি মশলাটা একটু কষাই নিচ্ছি। আর মশলা কষানোর সময় হালকা একটু পানি দিয়েছি, কারণ না হলে পুড়ে যাবে মশলা। তো আপনারা এভাবে মশলাটাকে কষায় নেবেন। কষানো হয়ে গেলে সয়াবিনটা রান্না করবেন। এবার মশলা কষানো হয়ে গেছে, আমি সয়াবিনটা ঢেলে দিচ্ছি। তো এভাবে আমি একটু সয়াবিনটা একটু কষাই নেব, হালকা একটু পানি দিব এর ভিতরে। তো যে কোনো জিনিস মাংস বলেন সয়াবিন বলেন কষানো ভালো হলে খেতেও ভালো লাগে। আর আমি যেহেতু একটু আগে থেকে ভেজে নিয়েছিলাম সেহেতু গন্ধটা থাকবে না। একটু পানি দিয়েছি আমি, পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন পানিটা সব ঝোলটা মেরে ফেলার জন্য, কারণ হচ্ছে একটু মাখা মাখা ঝোলে সয়াবিনটা ভালো লাগে, কষা সয়াবিন।
যেমন কষা মাংস খান সেইভাবে, কারণ বেশি ঝোল করলে অতটা খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন ঝোল কম করার জন্য। ঝোলটা সব গা মাখা যখন হয়ে যাবে তখন নামিয়ে ফেলার চেষ্টা করবেন। তো আমার দেখতে পাচ্ছেন যে ও হয়ে আসছে, সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখতে ভালো লাগছে, একদম মনে হচ্ছে যেন কষা মাংস। তো আমার প্রায় হয়ে আসছে, আমি নামিয়ে ফেলবো একটু পরে। তো আমার হয়ে গেছে, আমি একটা গামলা নিয়েছি, নিয়ে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো আজকে আমাদের প্রথম সয়াবিন রান্না হয়ে গেল। তো আমাদের সয়াবিন রান্না কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। আপনার যদি প্রয়োজন হয় আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারবেন, তাহলে ভবিষ্যতে আপনার সয়াবিন রান্না করতে হলে আপনি এটা দেখে কিভাবে রান্না করলাম আপনারা রান্না করতে পারবেন। তো ভিডিও দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ফেসবুক পেজটা একটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিও দেখতে থাকুন আপনারা। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।